কাদেরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। কন্যা হত্যা বন্ধ হয়ে গেল। বিধবা নারী সমাজের বোঝা। রহমতের নবী কেমন এক আদর্শের নবী আমার। সব নবী রাসূলদের মধ্যে আমার নবী আলাদা। আল্লাহ যেমন এক, মাখলুকাতের মধ্যে আমার রাসূল তেমন এক। আল্লাহ খালেক হিসাবে এক, যার তুলনা নাই। আমার রাসূল মাখলুকাতের মধ্যে এক, এমন দামি যার কোনো তুলনা নাই। আল্লাহ খালেক এমন দামি যার জীবনে মিথ্যা নাই। মাখলুকাতের মধ্যে রাসূল এমন দামি যার জীবনে কোনো মিথ্যা নাই। আছে? আমার আল্লাহ খালেক হিসাবে এতটাই শ্রেষ্ঠ যার জীবনে গালাগালি নাই। আমার আল্লাহর গালি নাই। মাখলুকাতের মধ্যে আমার রাসূল এমন দামি যার জীবনে একটা গালি নেই। কেমন আমার নবী! আল্লাহ তো তার স্পেশাল করে বানাইছেন। তার মেধাটাও তো সারা দুনিয়ার থেকে আলাদা। সেই নবীর 25 বছরের যৌবন শক্তিটা কেমন! সেই সময় আল্লাহ পাকের আইন হয়ে গেল, রাসূলের ভরা যৌবন 25 বছরে বিবাহের পা রাখলেন। 2 জন স্বামী বিদায়ের পরে তৃতীয় রহমতের নবী এমন একজন বিধবা নারী, একাধিক সন্তানের মা হয়েছে আগেই। নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বয়স কত? রাসূলের 25, শ্রেষ্ঠ নবী, ভরা যৌবন, বিবাহ করলেন, বিধবা, 2 স্বামী চলে গেছে, একাধিক সন্তান হয়েছে, বয়সও 40। রাসূল আল্লাহর ইশারায় বিধবা এই খাদিজাতুল কুবরাকে বিবাহ করে আরবের চরিত্রহীনদের কালিমা লিপন করে দিলেন। ইসলাম নারীর মর্যাদা দিতে পারে আর কেউ পারে না। দুনিয়ার সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম, ইসলাম দিয়েছে নারীর অধিকার। আর কেউ দেয় নাই। আর আমগো দেশে মিছিল লয়ে নামে আম্মা জানেরা অধিকার আদায়ের জন্য, ইসলাম অধিকার দেয় নাই। আর এর সাথে আবার সাপোর্ট দেয় দেশের কিছু লম্পটেরা, চরিত্রহীনেরা। আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া নারীর আর অধিকার সম্মান কেউ দেয়নি, সবাই করেছে জুলুম। এরে আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, বয়ান অনেক হয়ে গেল। রবিউল আউয়ালে রাসূল আদর্শ নিয়ে আসলেন উত্তম। আল্লাহর জাতের কসম, ফেনীর মুসলমানেরা ব্যানার টানায়া লাগাও, বাজারে বাজারে লাগাও, 500 টাকা করে ব্যয় করে লাগাও, পুরা ফেনীটারে ব্যানার দিয়া টানাও, পেস্টুন লাগাও, আর বলো দুনিয়ার সকলের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই হলো পাক। ভাইরা আমার, ভাই সময় কম। এরে নবীর উম্মত, কি থাকবে ব্যানারে? এই 500 টাকা খরচ করে 3-4টে ব্যানার করে টানাবা। ব্যানারে কি থাকবে? দুনিয়ার সকলের আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই পাক। এই কথার সাথে আরো কথা মনে রাখো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, 1000 বার, কোটি বার, যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ জমিনে কায়েম না হবে ততদিন পর্যন্ত জমিনের মানুষ শান্তি পাবে না, পাবে না, পাবে না।
এখন তো লাশ পাও, এমন গজবের দিন আসবে লাশও পাবা না। রসুলের আদর্শ ছাড়া ঘরে শান্তি আসবে না, রসুলের আদর্শ ছাড়া মা বাবা সন্তানের মাঝে শান্তি আসবে না, পরিবারে আসবে না, সমাজে আসবে না, রাষ্ট্রে আসবে না। কসম আল্লাহর, আসে নাই। কি হয়েছে? আওয়ামী লীগ গেছে, শান্তি, আন্দোলন চলতেছে, তো কি স্বাধীন করলা? আন্দোলন চলতেছে, মানুষ মরতেছে, লাশ পাওয়া যাইতেছে, কি আন্দোলন করলা? কি স্বাধীন করলা? সুদ চলতেছে, ঘুষ চলতেছে, নারীরা আন্দোলন করতেছে, আমেরিকা এসে বসতেছে, নারীরা তাদের অধিকার আদায়ের আন্দোলনে নামতেছে, নারী কমিশন গঠন হচ্ছে। কি হলো? ইসলাম ছাড়া, রসুলের আদর্শ ছাড়া এ জমিনে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কেউ শান্তি দিতে পারবে না। আর ভাই, আমি শান্তিতে থাকলে না তোমারে শান্তি দিয়ে দেবো, শান্তিতে আছে কে? যত বড় ভিআইপি তত বড় সুদখোর, যত বড় ভিআইপি তত বড় নেশাখোর। শান্তি ঠিক আছে? এ মদ পান করে ল্যাংড বউরে মা কয়, শান্তি দিবে কিভাবে? কোন দিকে দৌড়াচ্ছ? পায়খানা তো কম খাইলে না, আর কত খাবা? আর কত? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, দুনিয়ার সব আদর্শ না পাক। যদি কেউ প্রমাণ দিতে পারো পাক, আল্লাহর কসম, মসজিদ সাক্ষী, আমি রসুলেরটা বাদ দিয়ে টাপটা নিব। একজনের দলিল প্রমাণ দিয়ে আমাকে বুঝাও যে হুজুর, হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ আরো ভালো। যদি প্রমাণ দিতে পারো, আমি নবীরটা বাদ দিয়ে সেটা নিব। পারবা? কলিজা আছে? না পারলে ব্যানার বানাও, লেখো দুনিয়ার সবার আদর্শ না পাক, রসুলের আদর্শ পাক। তুমি ইসলামটারে এত কঠিন মনে করো কেন? আমি সহজ বানাইতে চাই। এই যে এতক্ষণ চিল্লাইতেছি, একবারও কিন্তু বলি না এই যুবকেরা আমার মতো টুপিওয়ালা হও, স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় যাও, বলছি? একবারও বলি না তাবলিগে যাও, পীরের কাছে যাও। বরং আমি তোমাদের শেষ কথাটা বলে যাই, ভালো করে মনে রাখবা যুবক বাবারা, স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, চাকরি ছাড়বা না, ব্যবসা ছাড়বা না। দোয়া করে যাই, দোয়া। ও যুবক বাবা, তুমি লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, এমপি মন্ত্রী হও, তবে আমার অনুরোধ তুমি বেয়াদব হইবা না। বেয়াদব যদি হও তো মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে, মরবি না, কিন্তু বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবি, ধুকে ধুকে মরবি। এখন বলতে পারো হাফিজ ভাই, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না, খোদার কসম করলেই মরার আগে গজব নেমে আসবে। 1 নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলেই জীবন ধ্বংস। 2য় জায়গা শিক্ষক, শিক্ষকের সাথে যদি বেয়াদবি করার বরদোয়া তোর কপালে লেগে যায়, লেখাপড়ার জিন্দেগি বরবাদ। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে যদি বরদোয়া নিয়ে বেয়াদবি করে ফেলো, চরিত্রের জগৎ থেকে তোমার ধ্বংস নেমে আসবে। ডাক্তার হইয়াও শান্তি পাবি না, তাসনিমার ইতিহাস তোর দ্বারা রচিত হবে পুনরায়। আর যদি আদব, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও, ডাক্তার হলেও জীবন সফল, ইঞ্জিনিয়ার হলেও জীবন সফল। মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে, মরে গেলেও দিল খুলে দোয়া করবে। অতএব তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না, প্রফেসর হও, বেয়াদব হইও না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে ইশারা ইঙ্গিতে, কাছে দূরে, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বেয়াদবি করবা না। তাহলে জীবন শেষ, কোনো ডিগ্রি মিগ্রি কামে লাগবে না।
কোনো কাজে লাগবে না। চোখের সামনে অনেক কিছু দেখতেছো, বুঝো না কেন? এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি আদবওয়ালা ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, বেয়াদব যেন না হই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আদবওয়ালা জিন্দেগির বড় মূল্য। তুমি চাকরি করো, ব্যবসা করো, ওখানে থেকে জান্নাতের পথটা ওপেন করে নাও। অনেকে চিন্তায় পড়েছে, ও যুবক বাবারা, এগুলো কেমনে সম্ভব? সব ওয়াজ বাদ, এখন যে কথাটা বলবে এটা তোমার জীবনের বড় ওয়াজ। আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো রে যুবক বাবা। তোমার মতো যুবক জীবনে আলিফ বাতাও শিখে নাই, স্কুল কলেজে জেনারেল লাইনে ভরিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি নাই, তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, যুবক নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক আর্মি লাইনে কিছুই জানে না, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? বুঝ হয়ে গেছে তোমার উপরে, কে না জানি বেজার হয়ে গেছে, কার জানি অভিশাপ লাগছে তোমার কপালে। ঢাকা কলেজে গিয়ে দেখো, তোমার মতো ছেলে ক্লাস করে, মাথায় পাগড়ি লাগানো। মিথ্যা বলতেছি? যাও দেখো, কোনো ওয়াজের দরকার নেই, কথাটা বিবেকরে জিজ্ঞাসা করো যে ওরা পারলে আমি পারি না কেন? আমি তো হুজুর হইতে বলি নাই। তোমার বিবেক যদি তোমাকে ধাওয়া করে, ওই লাইনে তুমি চলে যাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আরে আম্মা জানেরা, আপনার মতো এমন মা এলাকায় আছে, আপনি কেন পারেন না? কয়দিন মনের চাহিদা পূরণ করে গুনাহ করবেন? পারছেন কি স্বামীর দোয়া নিতে? পারলেন কি একটা ভালো সন্তানের মা হইতে? মইরা গেলে তো এলাকার সব মহিলারা হাতে তালি দিয়ে বলবে একটা বিপদ গেছে, কারণ আপনার চরিত্র খারাপ, ব্যবহার খারাপ, স্বামীর সাথেও ব্যবহার ভালো না, সন্তানের কাছেও ভালো না। এরে আম্মা জান, আমি আবারও বলে গেলাম, আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, নিজেও স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, সন্তানটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শওয়ালা, বেয়াদব যেন না হয়। এমন একটা জীবন যদি নিয়ে কবরে যেতে পারেন, সন্তানের দোয়ার কারণে আপনিও দোয়া পাবেন। সন্তান ডাক্তার হইয়া কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে, নামাজও পড়বে। এখনো সময় আছে, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। প্রত্যেকটা মা যদি চিন্তা করে, স্বামী মরে গেলে স্বামীর সম্পদ আমার, তাহলে ওই মা কোনোদিন স্বামীর মাল নষ্ট করতো না। প্রত্যেকটা যুবক ছেলে যদি চিন্তা করত, বাবায় মরে গেলে বাবার সম্পদ আমার, তাহলে কোনো সন্তান বাবার টাকা পয়সা চুরি করে গুনার কাজে ব্যয় করতে পারত না। কত যুবক বাবার টাকা, মায়ের টাকা চুরি করে গুনার কাজে ব্যয় করে। সারা রাত মোবাইল, জেনা চলে ঘরে ঘরে, জেনা, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। জীবনের সফলতার জন্য 2 পুঁজি লাগবে। কয় পুঁজি? 2 পুঁজি। একটা হলো সুন্দর চরিত্র, আর একটা হলো সুস্থতা। সুস্থতা না থাকলে চরিত্র ভালো, অসুস্থ কাজ হবে না। সুস্থ চরিত্র খারাপ, তোমার কেউ দাম দিবে না। আর এই সুস্থতা ঠিক রাখার জন্য
পৃথিবীতে একমাত্র ফ্রি মহা এক ঔষধের নাম রাতের ঘুম। আর সেই রাতের ঘুম নষ্ট করেছো মোবাইলে গুনাহ করার দ্বারা। তোমার চোখের পাওয়ার, হার্ট দুর্বল, খবর নাই, মাথা ব্যথা বেড়ে যাচ্ছে, খবর নাই, এখনো সময় আছে, তওবা করো। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। নিয়ত যদি খাঁটি ভাবে তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। জীবনে তো মনের আশা ফুরাইয়া গুনাহ কম করলা না। কত মনে চাইছে গান শুনবা, শুনছো, দাড়ি কাটবা, কেটেছো, নামাজ ছাড়বা, ছেড়ে দিয়েছো, সারা রাত মোবাইল চালাইবা, চালাইছো, মা বাধা দিছে, মাকে গালি দিয়েছো, বাবা বাধা দিছে, বাবাকে গালি দিয়েছো। মোবাইলকে কেন্দ্র করে কত সন্তানেরা মাকে কষ্ট দিয়ে কাঁদাইছো। মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবারে কাঁদাইছো। কত ছাত্র মোবাইলের আপন বানাইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করেছো রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। কোন দিন মরণ হবে জানা নাই। কয়েকদিন আগে ফেনীর পার্শ্বে তোমাদের নোয়াখালী বিদেশ থেকে টাকার বস্তা নিয়া গাড়িতে উঠা ইসা বাড়ি যাওয়ার আগে গাড়ি পানির মধ্যে পড়ে গেছে। বাচ্চাও মরে গেল, বিবিরেও হারাইলো, বান্দা বসে বসে কান্নাই করল। এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশ নাই। এমন একটা দিন নাই পানির মধ্যে লাশ দেখি না। এমন একটা দিন নাই ঘুমের বিছানায় লাশ পাওয়া যায় না। আর যত মরণের খবর শুনি বেশিরভাগ যুবক। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা। আল্লাহর কাছে তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি ফিরবা না? আল্লাহর কাছে কি ধরা দিবা না? কবরের বিছানায় কি যাবা না? এখনো কি তওবা করবা না রে যুবক বাবা? নিজের দিকে তাকাইয়া দেখো। এই প্যান্ডেলে এমন একজন আল্লাহর বান্দা বুকে হাত রাখিয়া বলতে পারবে কিনা আমার সন্দেহ। একজন বান্দা বলতে পারবে কিনা যে হাফিজ ভাই আমি চরিত্র ভালো, আমার মোবাইলের কারণে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, মোবাইলের কারণে চরিত্র দুর্বল। আরে আমি মাওলানা, হ্যাঁ মাওলানা হতে পারি, কিন্তু মানুষ হতে পারি নাই। আমি মসজিদের ইমাম হতে পেরেছি, মানুষ হতে পারি নাই। মানুষ যদি জানতো আমি সারা রাত মোবাইল চালাই, আমার বয়ান কেউ শুনতে আসতো না রে বাবা। মানুষ যদি জানতো ইমাম সাহেব হুজুর মোবাইল চালায় সারা রাত, মুসল্লিরা আমার পেছনে নামাজ পড়তো না, দোয়ার জন্য আসতো না। কতটা ভক্তি নিয়ে কত বুড়ারা পানি পরা নেয়। হুজুর একটু পানিতে দম করে, আমার ঘরে অসুস্থ রোগী আপনার দমে সুস্থ হয়ে যাবে। কতটা মোহাব্বত করে। কিন্তু আল্লাহ জানে, ও হাফিজুর রহমান, মানুষ তোরে এত সম্মান করে, এই সম্মান তুই টাকা দিয়ে কামাই করতে পারো নাই। আমি তোরে এত সম্মানের চেয়ার দান করেছি। তোর মা বাবার পেছনে দোয়া, তোর শিক্ষকের দোয়া আছে, তোর পেছনে আলেম ওলামার দোয়া আছে। বল, তোর মা বাবা যে তোরে দোয়া কইরা সম্মানের জায়গায় বসাইছে, মা বাবারে কি দিছো? শিক্ষকের কি দিছো? ওলামায়ে কেরামের কি দিছো? আমি আল্লাহ যে তোরে এত নিয়ামত দান করছি, বল আমারে কি দিছো? বরং তোর মায়ও জানে না, বাবাও জানে না, আলেমরাও জানে না। আমি আল্লাহ জানি তুই সারা রাত ঘরের দরজা লাগায় কি করেছো। আমি আল্লাহ জানি তোরে মানুষ মাওলানা বলে। আমি জানি তোর গুনার কারণে হাতটা না পাক। আমি জানি গুনার কারণে তোর জবানটা না পাক, তোর অন্তর না পাক। যদি তোর মা বাবায় জানতো তুই মোবাইলে গুনাহ দেখো, তোর মা বাবায় ঘর থেকে নামায় দিত। ও
ওরে আলেম ওলামারা যদি জানতো তুই সারা রাত মোবাইলে গুনাহ দেখো, তোরে কেউ চেয়ারে বসতে দিত না। আমি আল্লাহ জানার পরেও কেন তোর সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই? কারণ আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি। আমি আল্লাহ চাই তুই তওবার দরজায় আয়। আমি আল্লাহ তোরে ডাই, ওরে তুই শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছো, তওবা কর। নিজেরে বড় মনে করিস না, অহংকারী দূর কর, হিংসা দূর কর, হাসাদ দূর কর, রিয়া দূর কর। মাথাটা নত কইরা আমারে ডাক দিয়া বল, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জাহান্নামী কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে তুমি বেজার হইও না, গুনার কারণে তুমি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দিও না। ও আমার যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, ছাত্র বাবারা, মনেরে বুঝাও কোন দিন কোন কথা বলিয়া মা বাবারে কষ্ট দিয়া কাঁদাইছো, কোন কথা দিয়া শিক্ষকের সাথে বেয়াদবি করেছো রে বাবা। সময় পাইলে গোপনে যাইয়া ক্ষমা চাইও। মা বাবার কলিজায় ব্যথা দিয়া জীবনটা তোমার সফল হবে না রে ছাত্র ভাই। ও সন্তানেরা, শিক্ষকের কষ্ট দিয়া জীবন সফল হবে না, আলেম ওলামারে কষ্ট দিলে তোমার জীবনে সফলতা আসবে না। পায়ে হাত রেখে বলি, তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাইবা। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। আরে কত মানুষ কবরের চিন্তা, গুনার কথা মনে করে মাথা নত করে কান্নার বাহানায় আছে, অথচ তোমার অন্তরে একটু দাগও লাগে না, ধাক্কাও লাগে না। আসলে গুনাহ করতে 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 তোর কলবটা পাথরের চেয়েও নষ্ট হয়ে গেছে, তোর অন্তরটা পাথর থেকেও শক্ত। এই কলবের নরম বানাইতে বুঝি জাহান্নামের আগুন দরকার। ওরে ডানে বামে তাকায় দেখ, তোর মতো কত গুনাহগারের চোখে পানি। তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। এখনো চেষ্টা করো, কান্নার চেষ্টা করো। কান্নাওয়ালারে পাশে পাইলে হাত বাড়াইয়া দোয়া নাও। ও কান্নাওয়ালা ভাই, আপনার কপাল ভালো, আমার কপাল বড় খারাপ। আপনার চোখে পানি বড় নেয়ামত, আমার চোখে পানি নাই। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও যুবক বাবারা, জীবনে তো গুনাহ কম করলা না, মনের আবেগ মিটাইয়া তো কত গুনাহ করলা, এখনো কি ফিরবা না? এখনো কি তওবা করবা না? আরে হায়াতের বাকি কত বল। কালকে এমন সময়ে তো ঘোষণা হয়ে যাবে তুই দুনিয়ায় নাই। ওরে মা কাঁদবে আর বলবে, আবার কি মা বলিয়া ডাকবে। তোর বাবায় যাবে, ইমাম সাহেব আসেন জানাজা পড়াইয়া দেন। আমার কলিজার সন্তানটা মরিয়া গেছে। কেউ যাবে বাজারে কাফন কিনার জন্য, কেউ যাবে বলবে যা তাড়াতাড়ি বাঁশবাগানে কবর খনন কর। গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে রে বাবা। গোসল করানোর জন্য কেউ গরম পানি করতে যাবে, গোসল করাইয়া কাফনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়ে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেলে নিবে, জানালা দিয়া আম্মু জান কাঁদবে আর বলবে, আবার বাবারে কই দাও, আমার বাবারে শেষবারের মতো একটু দেখাইয়া দাও, আমার বাবার চেহারাটা দেখি, আর জীবনে বুঝি দেখা হবে না। আমারে আম্মু বলিয়া কে ডাকবে?
বাবারে কষ্ট দিস না, শিক্ষকের কাঁদাস না রে যুবক। তওবা করো, চোখের পানি সারিয়া তওবা করো, আর জীবনটা গেল গুনাহ করবা না, মোবাইলের দ্বারা গুনাহ করবা না। ও আল্লাহ, আমাদের খালি ফিরাইয়া দিয়েন না, তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো ব্যবস্থা করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু